এটা 100% ইউকের কোম্পানি। তারপর শিওর হওয়ার জন্য আমি খুঁজতেছি। কষ্ট করতে পারবো না। আচ্ছা, তাহলে +33 যে এখানে দেখেন আমরা কি করলাম, আমার ফেসবুক পেজ আমি শিওর হওয়ার জন্য আমি জানতাম এটা ইউকেডি প্রো কোম্পানি, কারণ এর ডোমেইনের শুরুতে বা শেষে ইউকে লেখা আছে, ঠিক আছে, আমি জানতাম এটা ইউকেডি কোম্পানি। তারপর শিওর হওয়ার জন্য এই যে কই গেল, এই যে স্পার্কো, এই যে এখানে লেখা আছে ফ্যাশন, স্পার্কো ফ্যাশন ইউকে, এটা লেখা আছে। তারপর শিওর হওয়ার জন্য আমি কি করলাম, আমার ফেসবুক পেজে গেলাম, ফেসবুক পেজে গিয়ে দেখলাম যে লোকেশন আছে কিনা, তো দেখি লোকেশন নাই। লোকেশন নাই, তো ফোন নাম্বার দেওয়া আছে, তো ফোন নাম্বারটা আমি গুগল করলাম, গুগল করে দেখলাম যে এই ফোন নাম্বারটা, এই কান্ট্রি কোড হচ্ছে আর এই ইউনাইটেড স্টেট কেন #3 কান্ট্রি কোড। এটা ফ্রান্সের কান্ট্রি কোড, এটা তো ফ্রান্সই দেওয়া আছে, ফ্যাশন। জি ভাই 33 ফ্রান্সের। এখানে দেওয়া আছে স্পার্কো ফ্যাশন ইউকে, uk.sparko.com, আর এটা তো হচ্ছে uk.sparko.com। এর প্রোফাইলেও লেখা ইউকে, আবার ইউআরএও লেখা ইউকে, বাট ফেসবুকে নিয়ে যাচ্ছে ফ্রান্সে। এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, মেবি এই কারণে দেওয়া নাই, কি বলে অ্যাড্রেস দেওয়া নাই। ইউটিউবে দেখি, ইউটিউবে কোথায় লোকেশন দেওয়া আছে। যে একটা বার দিয়ে দিলাম, যাদের কাজ করার শখ ইউটিউব নিয়ে, যে স্পার্কো ফ্যাশনের সাথে কাজ করতে পারেন, শুধু 42টা ভিউ। এখানে আবার লেখা ইতালি, এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি ভাইয়া। এই যে দেখেন এখানে ইতালি, ফেসবুকে লেখা হইতেছে ফ্রান্স, হ্যাঁ, তারপরে ইনস্টাগ্রামে লেখা হচ্ছে ইউকে, এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, বাট এই প্রোফাইলটা ইউকে, স্পার্কো ইউকে, স্পার্কো ফ্যাশন ইউকে, শুধুমাত্র এই প্রোফাইলটা ইউকের জন্য বিল্ড করা। এর ফলোয়ার আছে হচ্ছে 4000। এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি। আচ্ছা, যাদের এই যে ইউটিউব নিয়ে কাজ করার শখ, যে প্রোফাইল স্পার্কো ফ্যাশন, এর 42টা ফলোয়ার খালি। 2018 সালে এই ইউটিউবে জয়েন করছে, ভিডিও আপলোড শুরু করছে কত সালে, ভিডিও আপলোড শুরু করছে 2 বছর আগে থেকে, 2018 সাল থেকে ভিডিও আপলোড শুরু করছে, বুঝেছেন? এই যে 2018 সালের 7ই নভেম্বর থেকে ভিডিও আপলোড শুরু করছে। কাজ করেন, একে নিয়ে কাজ করেন, যারা রেখে ধরার শখ, ইউটিউব নিয়ে যারা কাজ করেন, একে ধরে ফেলেন। দিবাকর সেন ভাই, আপনি হচ্ছে যে দেন, কি বলে, সাবস্ক্রাইব দেন, আর মিসকাত মিশো আপনি এর প্রমোশন করে দেন। এটা হচ্ছে বায়ার, খারাপ না কিন্তু। আপু ধরে ফেলেন, আমরা সাবস্ক্রাইব দিব, সমস্যা নাই। আচ্ছা, এই যে দেখেন এইখান থেকে কি কোন, আচ্ছা আমি কি করলাম, আমাদের ছিল রিকোয়ারমেন্ট ছিল
যে আমাদেরকে ইনফ্লুয়েন্সার খুঁজতে হবে ইউকে এর মধ্যে ফ্যাশন বা বিউটি প্রোডাক্ট রিলেটেড। আমরা গুগল কাস্টম সার্চে গেলাম, কাস্টম সার্চে গিয়ে কীভাবে কাস্টম সার্চ তৈরি করতে হয় এটা আমরা খুব ভালো করেই জানি। কাস্টম সার্চে গিয়ে আমরা ইনস্টাগ্রাম যে কাস্টম সার্চ আছে এটা ওপেন করলাম, ওপেন করে হ্যাশ দিলাম হচ্ছে ফ্যাশন হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করলাম, আর লোকেশন দিলাম হচ্ছে ইউকে। আপনি আরও চাইলে আরও ডিপলি লোকেশন করে দেবেন, মানে লন্ডন, ইউকে বা ইংল্যান্ড বা যেটাই মনে হয় আপনার এক্স্যাক্ট যদি লোকেশন ওয়াইজ খুঁজতে চান তাহলে সেই লোকেশন ওয়াইজও আপনি খুঁজতে পারবেন। তাহলে ইউকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে ইউকে বেস যতগুলো ফ্যাশন প্ল্যাটফর্ম আছে, যতগুলো ফ্যাশন ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, সব প্রোফাইলগুলো আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের সামনে প্রায় 1000-এর মতন প্রোফাইল আছে, 1000-এর মতন প্রোফাইল আছে, যে প্রোফাইলগুলো ইউকের মধ্যে ফ্যাশন রিলেটেড কাজ করে। তো ওই প্রোফাইলগুলো থেকে আমরা আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার যতগুলো ফলোয়ার চাবে, যতক্ষণ ফলোয়ারের প্রোফাইল চাবে সেই ফলোয়ারের প্রোফাইলগুলোকে বের করে, সে মানে যে 5000 বা 10,000 ফলোয়ার থাকতে হবে, তো 5000 10,000 যতগুলো প্রোফাইলের মধ্যে 5-10,000 ফলোয়ার পাওয়া আমরা সেই প্রোফাইলগুলোকে বের করবো, সেই প্রোফাইলগুলোকে বের করে সেই প্রোফাইলগুলোর ডাটা আমরা বের করবো। আচ্ছা, প্রোফাইলগুলোর ডাটা আমরা পরে বের করতেছি। প্রোফাইলগুলোর ডাটা বের করে ওই প্রোফাইলের ওনারদের সাথে আমরা কমিউনিকেট করবো যে এরকম এরকম, হ্যাঁ তোমার প্রোফাইলটা এরকম এরকম দেখলাম, তো তোমার প্রোফাইলের মধ্যে তো তোমার প্রোফাইলের মধ্যে তো এই জিনিসগুলো আছে, তো তুমি আমার কাছে এরকম বায়ার আছে, তুমি যদি তোমার আইডিটা ইনফ্লুয়েন্সার আইডি হিসেবে চালাতে চাও তাহলে হচ্ছে যে তোমাকে এতগুলো কাজের জন্য এত ডলার পে করা হবে। তুমি যদি করতে চাও, তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারো। এরকম করে তাকে একটা আমরা মেইল পাঠাবো, সে যদি রাজি হয়ে থাকে তাহলে জাস্ট তার সাথে বায়ারের কমিউনিকেট করাই দেবো, এই যে তোমার ইনফ্লুয়েন্সার, এই যে অমুক, এই যে তমুক, এই যে হ্যাঁ। আর যদি বায়ার নিজে কমিউনিকেট করতে চায় তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম সেলারে কি করে, জাস্ট খালি ইনফ্লুয়েন্সার বের করে দেয়, মানে ওই আইডিগুলো বের করে দেয়, ওই লোকেশনের মধ্যে ওই নিশ বেজ আইডিগুলো বের করে দেয়, এবং বায়ার যে টার্গেটেড ফলোয়ার চায় সেই টার্গেট ফলোয়ার অনুযায়ী আইডিগুলো বের করে দেয়। আর বাকি কমিউনিকেশনের জন্য বায়ারকে হচ্ছে যে টেমপ্লেট দেয় অথবা বায়ারকে অ্যাকশন প্ল্যান দেয়, কিভাবে পোস্ট করবে, কি করবে না করবে, এই জিনিসগুলো তারা বায়ারকে বলে দেয়। বায়ারই এই জিনিসগুলো করে আসলে সেলারদেরকে, মানে আমরা যারা ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করে দেবো তাদেরকে আসলে এই কাজগুলো করার কোনো প্রয়োজন নাই বা প্রয়োজনীয়তা পড়ে না। এই যে দেখেন শাহরিয়ার ভাই, আপনাদের যে একটা হ্যান্ড আইকন দিলাম, দেখেন হ্যান্ড আইকনটা এখানেও ইউজ করছে, হ্যান্ড আইকনটা ইউজ করে এখানে দেখেন এই লিঙ্কটাকে ইন্ডিকেট করতেছে, এই লিঙ্কে ক্লিক করার জন্য। ঠিক আছে ভাই, এইটা আসলে কোনো কোম্পানি নাকি বলেন? এটা কিন্তু দেখাচ্ছে যে এটা ব্যবসা করে অনেকগুলো, মানে এটা মাল্টিন্যাশনাল কোম্পানি, নট অনলি কোম্পানি, এ মাল্টিন্যাশনাল কোম্পানি ভাই। ফ্রান্স। আচ্ছা, নাইকি কি? হ্যালো, আমি কথা কই, শাহরিয়ার ভাই কথা বললাম। নাইকি কি, অ্যাডিডাস কি? নাইকি অ্যাডিডাস যেরকম এই কোম্পানিটাও ঠিক তেমনটাই আমার যা মনে হচ্ছে, বা আমি যা দেখে যা বুঝলাম তাতে এই কোম্পানিটা তেমনটাই। এ হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, ফ্যাশন রিলেটেড কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, জি। মাল্টিন্যাশনাল কোম্পানি ফ্যাশন রিলেটেড কাজ করে। আচ্ছা, তারপর কোথায় ছিলাম? হ্যাঁ, তার সাথে আমরা কমিউনিকেট করে দেবো। তো গুগল অ্যাডভান্স সার্চ থেকে আমি হ্যাশট্যাগ দিয়ে এই ফ্যাশনের কিন্তু আরো অনেক, এখন এখানে বলতে পারেন ভাই 1000 তো শেষ, আমার যদি 5000, যেমন মিসকাত মিশপ এখন কোশ্চেন করতে পারে ভাই আমার তো 5000 দরকার, আমি কিভাবে ফাইন্ড আউট করবো ভাইয়া? ফাইন্ড আউট করার জন্য এই যে দেখেন ফ্যাশন রিলেটেড আরো হ্যাশট্যাগ আছে না, আল্লাহ দুনিয়া তো বহুত হ্যাশট্যাগ আছে ফ্যাশন রিলেটেড। এই যে ফ্যাশন রিলেটেড এই যে সিমিলার হ্যাশট্যাগুলো আছে না, এই সিমিলার হ্যাশট্যাগুলো নেবেন, নিয়ে সুন্দর করে কাস্টম সার্চে বসাই দেবেন, ফ্যাশন স্টাইল সুন্দর করে এই যে কাস্টম সার্চে বসাই দেবেন, বসাই দিয়ে সার্চ দিবেন, বাস হয়ে গেল। এই যে সার্চ দিবেন, আরো নতুন নতুন আইডিয়া পাবেন, আপনি আরো নতুন নতুন প্রোফাইল পাবেন। এই যে দেখেন আরো 453টা আপনি প্রোফাইল পাইছেন, আরো 453টা প্রোফাইল পাইছেন। এরকম আপনি যত হ্যাশট্যাগ চেঞ্জ করবেন, ফ্যাশন রিলেটেড যত হ্যাশট্যাগ চেঞ্জ করবেন, দেখবেন আরো নতুন নতুন আপনি যে ফ্যাশন স্টাইল, মানে ফ্যাশন রিলেটেড আরো আপনি নতুন নতুন আইডিয়া পাবেন। তো এই আইডিয়াগুলো থেকে এইখান থেকে আপনি হচ্ছে যে কি বলে এগুলোকে হচ্ছে যে ওপেন করবেন, ওপেন করে এদের আমাদের কি লাগবে, এদের ইউজার নেমগুলো লাগবে, এই এদের এখান থেকে ডাটা বের করার জন্য, এই প্রোফাইলগুলো থেকে ডাটা বের করার জন্য আমাদের ইউজার নেমগুলো লাগবে। এটা আগে ভাগে বলে রাখলাম, সফটওয়্যারটা দিচ্ছি আপনাদেরকে আমি।
এদের এখান থেকে আমাদের ইউজার নেম লাগবে। আচ্ছা, আচ্ছা, গুগল অ্যাডভান্স সার্চ বা গুগল কাস্টম সার্চে তো আপনাদের এই যে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা টুইটার অ্যাড করা, এটা তো আপনারা অ্যাড করতে পারবেন না, এটাও দেখাতে হবে। এগুলো তো ভাই পারবো ভাই। সারিয়ার ভাই, এটা তো ওখানে ইন্টারফেস গুলো আছে, খালি ভাই সিলেক্ট করে নাও। জি ভাই এটা পারবো। আচ্ছা, এটা পারলে হচ্ছে যে ইনস্টাগ্রামটা অ্যাড করে নেবেন। ইনস্টাগ্রামটা অ্যাড করে নিয়ে যে এই লিংকে, পাবলিক ইউআরএল এর এই লিংকে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে। এই ট্যাবের মধ্যে আপনি যে টপিকস রিলেটেড বা যে হ্যাশট্যাগ রিলেটেড আপনি প্রোফাইল খুঁজতেছেন বা যে নিশ রিলেটেড আপনি ইনফ্লুয়েন্সার খুঁজতেছেন, সেই নিশটা লিখবেন অথবা হ্যাশট্যাগটা লিখবেন। সেই নিশটা কি আমাদের নিশ? বিউটি। বিউটি হচ্ছে নিশ। এই যে বিউটি, ইনস্টাগ্রামে প্রোফাইলই চলে আসছে। বিউটি হচ্ছে নিশ কোথায়? ইউকের মধ্যে। ইউকের মধ্যে বিউটি হচ্ছে নিশ। দেখেন বিউটি লিখে সার্চ করলাম, দেখেন আমার সামনে কতগুলো প্রোফাইল চলে আসলো। এই যে দেখেন 10 পেজ পর্যন্ত যাওয়া যাবে, প্রায় 1000টা প্রোফাইল চলে আসছে আমাদের সামনে। এই প্রোফাইলগুলো থেকে যে প্রোফাইলটা আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করবে, মানে আমার বায়ার যতগুলো ফলোয়ার চাবে, এখানে আমার বায়ার চাইছে 10,000 ফলোয়ার বা 5,000 ফলোয়ার বা 3,000 ফলোয়ার, এই প্রোফাইলটা কি আমার সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করতেছে? এই প্রোফাইলটা কিন্তু ইউকের প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলটা ইউকের প্রোফাইল, বাট এই প্রোফাইলটা আমার রিকোয়ারমেন্ট ফিল আপ করছে না, তাহলে এই প্রোফাইলটা আমি নেব না। এই প্রোফাইলটা ফিল আপ করছে, আমার 3,000 ফলোয়ার চাইছে, এখানে 77,000 ফলোয়ার আছে, তাই না? এই প্রোফাইলটা ইউকের একটা প্রোফাইল, দেখেন এর ইউআরএল এর মধ্যে ইউকে আছে। জানি না এই মাল্টিন্যাশনাল কোম্পানি কিনা, মনে হয় না মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এই ইউআরএল এর মধ্যে ইউকে আছে, তার মানে এটা হচ্ছে ইউকের প্রোফাইল। আরো শিওর হওয়ার জন্য আপনারা ইমেজে দুই চিটা, এই যে দেখেন ইউকে লন্ডন, এটা 100% শিওর যে এটা ইউকের প্রোফাইল, ঠিক কি না? জি ভাই। এটা 100, এই প্রোফাইলটা ঠিক আছে, সবকিছুতে পারফেক্ট, এই প্রোফাইলটা আমি নেব। এটাও একটা হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, এটা মিলিয়ন ফলোয়ার, বাবা। এটা দেখতে হবে এটা ইউকের কিনা। দেখা যাক। ভাই ইনস্টাগ্রাম কতদিন ভাই এটা আপনার লঞ্চ হয়েছে? ইনস্টাগ্রাম কবে যে লঞ্চ হয়েছে এটা তো ভুলে গেছি, এই মুহূর্তে তো মনে নাই, দেখতে হবে। জিজ্ঞাসা যেহেতু করলেন, ভাই এই পরিমাণ মানে এখানে এনগেজমেন্ট পাওয়া তো অনেক মনে হচ্ছে অনেক ভালো এনগেজমেন্ট। অনেক ভালো, মানে অনেক অদ্ভুত রকমের এনগেজমেন্ট, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। হায় রে, সালে ইনস্টাগ্রামের জন্ম। এরা দুইজন ছিল ইনস্টাগ্রামের মালিক, পরবর্তীতে ফেসবুক এটা কিনে নেয়। ইনস্টাগ্রাম একটা সফটওয়্যার ছিল, 2010 সালে ইনস্টাগ্রাম লঞ্চ করে। আর এটা মার্কেট পায় কত সালে? সিমিলার ওয়েবে গেলে কি দেখাবে? সিমিলার ওয়েবে গেলে না, সিমিলার ওয়েবে গেলে দেখাবে না, এটা চাইতে হবে ইন্টারনেট আর্কাইভে। ওরে বাপরে বাপ, এত ফাস্ট কেন? ওপেন হবে না, ওপেন হবে না, বাংলাদেশ আইপি থেকে ওপেন হয় না।
এই ওয়েব্যাক মেশিন দিয়ে যদি আমরাও পিছনে ফিরে যেতে পারতাম। সালে এটা লঞ্চ হয়, বাট এটা হচ্ছে যে প্রপারলি যাত্রা শুরু করে 2011 সাল থেকে। মার্কেটে প্রপারলি যাত্রা শুরু করে 2011 সালে, মোটামুটি যে 2011 সালের 19 তারিখ জুন জুলাই, 2011 সালেও তেমন একটা যা পাওয়া যায় না মার্কেটে। 2012 সালে দেখি অবস্থা। হ্যাঁ 2012 মানে 2012 সাল থেকে মোটামুটি শেয়ার কে মার্কেটে আসে, ফুললি মার্কেটে আসে 2012 সাল থেকে। এই কিরকম ছিল ইনস্টাগ্রাম? আমরা 8 বছর পিছায় আছি, 8-9 বছর। হ্যাঁ 2012 সালে ইনস্টাগ্রাম কেমন ছিল? এই যে ইনস্টাগ্রাম এরকম মোবাইল অ্যাপস ছিল, শুধুমাত্র মোবাইলে ইউজ করা যেত, যেটা এখন অ্যান্ড্রয়েডে ইউজ করা, সরি ওয়েবে ইউজ করা যায়। শুধু আগে শুধুমাত্র অ্যান্ড্রয়েড আর আইফোনে ইউজ করা যেত ইনস্টাগ্রাম। ঠিক আছে, ইনস্টাগ্রামে যে আগে এরকম ছিল, ইনস্টাগ্রামের ভিউটা এরকম ছিল। ঠিক আছে, তো এই হচ্ছে ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড। তো এইখান থেকে আমরা যদি অ্যাডভান্সেস থেকে কি দেখলাম, আমাদের যে নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার প্রয়োজন, সেই নিশটা লিখে, যে লোকেশনের প্রয়োজন সেই লোকেশনটা লিখে সার্চে দিলে আমাদের সামনে সাজেশন চলে আসবে। আমাদের সামনে প্রায় 50-1-2 হাজার সাজেশন চলে আসবে। যদি এখান থেকে আপনার আরও বেশি প্রয়োজন হয়, জাস্ট এখান থেকে খালি কিওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, বা হ্যাশট্যাগটা চেঞ্জ করে দেবেন, সোজা বাংলা কথা হ্যাশট্যাগটা বা কিওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। আপনার সামনে আরও অজস্র এরকম ফরজ, যেমন এই প্রোফাইলটা আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, এটাকে কেটে দেবো, এটাকে নেবো না। এই প্রোফাইলটা আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, এটাকেও কেটে দেবো, নেবো না। তো যেই প্রোফাইলগুলো আমাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করবো, ওই প্রোফাইলগুলোকেই আমরা হচ্ছে যে সিলেক্ট করে নিব, পরে ওই প্রোফাইলগুলোর ডাটা আমরা বের করব। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাবো হচ্ছে যে এমন কিছু প্ল্যাটফর্ম আমরা বের করব, বা এমন কিছু প্ল্যাটফর্ম দেখবো যে প্ল্যাটফর্মগুলো নিয়ে নিশ বেস, বিভিন্ন নিশ বেস ইনফ্লুয়েন্সার স্টোর করাই থাকবে, এবং তারা বলবে এই যে এটা একটা প্ল্যাটফর্ম, এটার নাম হচ্ছে শাউটকাট। এটা একটা প্ল্যাটফর্ম, এটার নাম হচ্ছে শাউটকাট। এই প্ল্যাটফর্মের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করলে পার রেজিস্ট্রেশনে আপনাকে 5টা করে ইনফ্লুয়েন্সার এবং ইনফ্লুয়েন্সার ডাটা ফাইন্ড আউট করতে দিবে। এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ঠিক আছে, এইখানে রেজিস্ট্রেশন করলে এখানে আপনি 5টা করে ইনফ্লুয়েন্সার, মানে যে কোনো নিশ বেজ, এখানে নিশ বেজ স্টোর করা আছে, যে কোনো নিশ বেজ আপনি 5টা করে ইনফ্লুয়েন্সার এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। তারপরে এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করতে পারবেন। এই যে ইনফ্লুয়েন্সারে ক্লিক করলে এখান থেকে অ্যাডভান্স সার্চে গেলে আচ্ছা, এখান থেকে আপনি লোকেশন বেস, ক্যাটাগরি বেস আপনি এখান থেকে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করতে পারবেন। এখান থেকে যেমন হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করি, ক্যাটাগরি এখানে ক্যাটাগরি আছে অ্যানিমেল আর বিউটি, কোথায় বিউটি, এই যে বিউটি। লোকেশন অস্ট্রেলিয়া, ইউকে না, ভাই লিংক দুইটা দেন তো একটু। দিচ্ছি, সব লিংকই দেব। ইউনাইটেড কিংডম, দ্য গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড। এখন এই যে সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে এই বিউটি রিলেটেড ইউনাইটেড কিংডমের মধ্যে যেই ইনস্টাগ্রাম প্রোফাইলগুলো আছে, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চায়, সেই প্রোফাইলগুলো চলে আসবে। যে দেখেন, যে প্রোফাইলগুলো চলে আসে সবগুলো নিয়ে ইউনাইটেড স্টেশন লোড নিচ্ছে না, লোড নেক, এত কেমন অ্যাড, কি ব্যাপার, লোড নেয় না কেন? খালি আপনাদেরকে দিব না, লিংক দিব না, আপনারা ওই যে শাউটকাটের মধ্যে রেজিস্ট্রেশন করবেন, সেটার পরে আমরা দেখব রেজিস্ট্রেশন করে কি রেজাল্ট পাওয়া যাচ্ছে। কি রে বাবা, আচ্ছা এই প্রোফাইলগুলো ওপেনই করে দেখি, এখানে ক্লিক করে এই ইউজার নেমগুলো ক্লিক করলে জাস্ট প্রোফাইলগুলো ওপেন হয়ে যাবে। এই যে প্রোফাইলটা
আচ্ছা, এইখান থেকে দেখেন খুব সুন্দর জিনিস দেখাচ্ছে যে এর এর টোটাল লাইক হচ্ছে 152, টোটাল কমেন্ট হচ্ছে 120, 157টা লাইক পাইছে, ফলোয়ার কতগুলো দেখি। আচ্ছা, এই সাইটটা সম্পর্কে সরি দিস পেজ ইজ নট অ্যাভেলেবল। ওকে, প্রোফাইল এর ফলোয়ার আছে হচ্ছে 2k এর ফলোয়ার, টোটাল লাইক 318টা পাইছে, টোটাল কমেন্ট এতটা, টোটাল এভারেজ লাইক হচ্ছে এতটা। এর বায়োর মধ্যে এই যেগুলো লেখা আছে, এই যে হেলথ রিলেটেড, লাইফস্টাইল রিলেটেড, জেন্ডার অফ ফলোয়ার, এর যে জেন্ডার ফলোয়ার আছে তার মধ্যে 68% হচ্ছে ফিমেল, 32% হচ্ছে মেল, ইউএস এর থেকে আছে 70%, জিআর এটা গ্রেট ব্রিটেন মনে হয়, গ্রেট ব্রিটেন থেকে আছে হচ্ছে 5%, তারপরে জানি না কইতে পারতেছি না এগুলো কি। লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম, মিডিয়া কাউন্ট কতগুলো ইমেজ আপলোড করছে 2169টা, ফলোয়ার হচ্ছে 11,000, ফলোইং করছে 111। এখান থেকে অনেকগুলো ডাটা একটা প্রোফাইলের আন্ডারে, যা মানে একটা প্রোফাইলে A to Z সব ডাটাই আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এর প্রোফাইলটা তো তাই, এর প্রোফাইলে 162টা, 2k লাইক, টোটাল লাইক। এর ফলোয়ার কতগুলো, এর ফলোয়ার হচ্ছে মিডিয়া কাউন্ট 100%, মানে সে ইমেজ আপলোড করছে 162টা, ইমেজ আপলোড করছে সে 162টা। এর ফলোয়ার আছে হচ্ছে 1514টা, ফলোইং করছে 2890টা, অ্যাভারেজ লাইক হচ্ছে 126টা। এর এস্টিমেট কস্ট প্রমোশন পোস্ট, এইখানে এস্টিমেট কস্ট দিছে এ প্রতি পোস্টে কত ডলার নিতে পারে, একটা রেট বলে দিছে, $16 থেকে $19 নেবে প্রত্যেকটা পোস্টের জন্য। এটা একটা মানে আইডিয়া দিছে, কিন্তু এর সাথে কথা বলে তো এটা কনভিন্স করাই যাবে, ঠিক আছে। এর এঙ্গেজমেন্ট রেট এত, হ্যান ত্যান এত 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 এত। তারপরে এই প্রোফাইলে দেখেন এ মিডিয়া, এর মিডিয়া, এর ফলোয়ার হচ্ছে 16,000, ফলোইং করছে 1000, এগুলো আবার ব্লার হয়ে আছে এখানে। এই প্রোফাইলগুলোতে, এই ওয়েবসাইটগুলোতে, এই দুইটা ওয়েবসাইট মোটামুটি খুব ভালো একটা ওয়েবসাইট, ইনফ্লুয়েন্সার অ্যাডভান্স সার্চ মোটামুটি খুব ভালো প্রোফাইল। তবে এই দুইটা ফ্রিতে খুব কম রেজাল্ট দেয়, পেইডে খুব ভালো রেজাল্ট দেয়। এই দুইটা ওয়েবসাইট সম্পর্কে আরও ইন ডিটেলস দেখবো, আপনারা সাইন আপ করবেন, আমি কাজ করবেন, আমি দেখব। তো তার আগে হচ্ছে যে আমরা একটা ব্রেক নিয়ে আসি এই দুইটা প্ল্যাটফর্মের কাজ দেখবো এখন, ঠিক আছে। ইনশাআল্লাহ। কয়টার সময় আসবো ভাই? 11:04 বাজে। কয় মিনিটের ব্রেক নেবেন, 10 মিনিট না 15 মিনিট? আপনার ইচ্ছা ভাই, আপনারা বলেন কয় মিনিটের ব্রেক নেবেন। আর এরপরে এসে হচ্ছে যে এই সাইটগুলো হচ্ছে যে সাইন আপ করে এই সাইটগুলো কাজ দেখবো, এবং হচ্ছে আপনাদেরকে সফটওয়্যার দেবো, আমি সেই সফটওয়্যারে ইনস্টল করে ওই সফটওয়্যারগুলো কাজ দেখবো। সো ভাই 10 মিনিট দেন ভাই। ওকে, ঠিক আছে, তাহলে 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসেন, কেউ যায়েন না, আবার গেলে মিস করবেন। এমডি আকাশ ভাই আছেন না গেছেন? এমডি আকাশ, ফাইজুল ইসলাম আছেন না গেছেন? ফাইজুল ইসলাম আছে? ফাইজুল ইসলাম ভাই আছেন? আচ্ছা, জহুরুল ইসলাম ভাই আছেন? হাফিজুল ইসলাম, ফাইজুল ইসলাম, আপনারা তো মিস করেন, আজকের ক্লাস অন্তত মিস করিয়েন না। আজকের ক্লাসে মোটামুটি খুব ভালো, মানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর কাজগুলো দেখতে পাবেন, যে কাজের মার্কেট ভ্যালু আছে, এটা কাজ খুব সহজে করতে পারবেন। আজকের ক্লাস মিস করিয়েন না, ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে, আসেন 10 মিনিটের মধ্যে চলে আসেন। ভাই আর বেশি লাগে না, আর অল্প কয়টা সাবস্ক্রাইবার লাগে, দিয়ে দেন তো। ভাই পাইছি, আপনারটা পাইছি ভাই। ভাই সবাই দুইটা করে দিলে কিন্তু হয়ে যেত, একটা করে দিছেন তো ওই জন্য একটু কম হয়ে গেছে। আমি দিছি। পাইছেন? হ্যাঁ পাইছি ভাই, আপনারটাও বেশি।
বললাম যে সবাই একটা করে জিমেল আইডি দিয়ে দিচ্ছেন তো সাবস্ক্রাইব করে, এই জন্য মনে করেন কম হয়ে গেছে। এখন মনে করেন যদি 2টা করে জিমেল আইডি দিয়ে দিতেন তাহলে পার হয়ে যেত। এটাই বললাম। এটা কি এই আগের কাজটাই নতুন পাচ্ছি? হ্যাঁ ভাই ওইটাই আজকে যদি 30-40টা হয় তাহলে আজকে ডেলিভারি দিয়ে দেবো, আশা করি। ভাইয়া রেকর্ডারটা কি অন করে দিয়ে গেছেন? ভাইয়ের স্ক্রিন রেকর্ড হচ্ছে তো। ওটাই তো বললাম। আচ্ছা ভাই, যারা যারা করেননি দিয়ে দিন। হ্যাঁ আমি আজকে এটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই।
হ্যালো ভাই, আছেন কি সবাই? হ্যাঁ আরিফ ভাই, ব্রেকটা প্রায় আধা ঘন্টা হইতে চললো। আছি ভাইয়া। আসি ভাই আসি ভাই ভাইয়া ভাইয়া না আসলে কেমনে কি? আরিফ ভাই আমিও আছি কিন্তু। নাজির ভাই কি অবস্থা ভাই? হাসান ভাইকে দেখলাম আজকে অনেকদিন পর। তাই কই হাসান ভাই কই? নাই, আছে আছে। হাসান ভাই একটু কথাটা তো বলেন, অনেকদিন থেকে আপনার কথা শুনি না। আলতারিফ ভাই নাই, রেইন ভাই নাই। শুভ ভাই আপনার ভয়েস একদম লো। আছেন আপনারা সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া একজন স্ক্রিন শেয়ার দেন। জি ভাইয়া। একজন স্ক্রিন শেয়ার দেন। দেন কেউ একজন স্ক্রিন শেয়ার। দিবাকর সেন আকাশ আছেন? সাইদ সালমিন, দিবাকর সেন আকাশ, জহুরুল ইসলাম। জি ভাইয়া আসতো।
সাইদ সালমান ভাই একটা মাইক্রোফোন অফ করে। হ্যাঁ ভাই ওটা অন ছিল তো বলতে পারিনি। ভাই আসি সমস্যা নাই। দেন স্ক্রিন শেয়ার দেন। কি লো দেন স্ক্রিন শেয়ার, কেউ দেয় না কেন জানি। ভাই আমি তো ফোনে আছি তাই স্ক্রিনশট দিতে পারবো না ভাই। ভাই একজন দেন স্ক্রিনশট দেন ভাই। আরিফ ভাই দেন স্ক্রিনশট। ফোনে কানেক্ট ভাই। কেউ সাইদ সালমান ভাই স্ক্রিন সাইদ সালমান ভাই আছেন? থাকলে স্ক্রিন শেয়ার দেন। ভাই সমস্যা থাকলে আমি দেই। দেন ভাই দিয়ে দেন, আমার তো এলাকায় কারেন্ট নাই আর পিসি তো অফ, আমি তো ফোনে জয়েন ভাই, নাহলে আমি নিতাম। আজকে এখন হচ্ছে যে লিংকটি দিয়েছি শর্টকাটে যান। প্রথম লিংকটা ওপেন করেন। হ্যাঁ জি ভাইয়া। হ্যালো আচ্ছা, রেজিস্টার ফর ফ্রি। Register for free. I am an influencer. No, sorry. I am a brand. Continue. username কি মেল? Username mail না, মেইলের জায়গায় মেইল। পাসওয়ার্ড দেন। টাইম জোন কোনটা দিব ভাই? টাইম জোন ইউএসএ দেন। নিউ ইয়র্কটা দেন, নিউ ইয়র্ক দিলেও হবে। ব্র্যান্ড নেম ফাঁকা থাকলে সমস্যা হয় ভাই। ব্র্যান্ড নেম যে কোনো একটা দেন।
আচ্ছা ওই অবস্থা দেখি, ওই অবস্থায় আই এম এ রোবট ক্লিক করে ইয়া করেন, আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টার করেন, দেখি হয় নাকি। ইফাত ভাই হ্যাঁ বলেন, কথা বলতে ভাই বলেন। ভাই যে ব্রেকের সময় ভাই আপনার স্ক্রিন রেকর্ডারটা চালু ছিল ভাই। হ্যাঁ ওটা ইয়া করে কেটে দিব। মনে হয় নেট স্লো একটু। হয়ে গেছে ভাইয়া হ্যাঁ হয়ে গেছে। এখন ব্রাউজ ইনফ্লুয়েন্সার, আচ্ছা এখানে এখানে দেখেন, এখানে ইনফ্লুয়েন্সারদেরকে যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে তাদের ইনফ্লুয়েন্সার প্রোফাইলগুলো এখানে লিস্ট ডাউন করা আছে, ঠিক আছে। তো এইখানে বাম পাশে দেখেন হচ্ছে অল ইনস্টাগ্রাম বায়োলিঙ্ক, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো কেটে দেন। ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলো কেটে দেন। উপরে ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক এগুলো কেটে দেন। আচ্ছা ওটা থাক, ওটা থাক। নিচে দেখি আর কি আছে, ফিল্টারিং, নিচে আরো ক্যাটাগরি। হ্যাঁ ক্যাটাগরি ঠিক আছে। এখন কোন ক্যাটাগরিতে আপনি চাচ্ছেন, কোন ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার চাচ্ছেন আপনি, সেটা বের করেন। ফ্যাশনটাই দেই ভাই। দেন ফ্যাশনটা রেখে বাকিগুলো রিমুভ করে দেন। এখানে কিন্তু ইনস্টাগ্রাম আছে তাই না? হুম হুম এখন হচ্ছে সার্চ দেন, দেখেন উপরে চলে আসছে রেজাল্ট। ল্যাঙ্গুয়েজ আছে, এটা কি কোনো ইয়ে করতে হবে ভাই নিচে? নিচে দেখেন কি কি কাস্টমাইজ করা যাচ্ছে, দেখেন কান্ট্রি সিলেক্ট করে দেন, কান্ট্রি কোন কান্ট্রি চাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন, ইংলিশ দেন, কান্ট্রি কোন কান্ট্রি চাচ্ছেন,
ইউনাইটেড স্টেট, আচ্ছা আপডেটে ক্লিক করেন, আপডেটে ক্লিক করেন। এই দেখেন এখন আপনাদের সামনে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটের এই যে দেখেন এই ইনফ্লুয়েন্সারগুলো চলে আসছে। এরা ইনফ্লুয়েন্সার হিসেবে নিজে থেকে ইনরোল করে রাখছে এবং এদের প্রাইজিংগুলো এখানে লেখা আছে। আর এখান থেকে আপনারা 5টা প্রোফাইল, এই যে প্রোফাইলগুলো লক আছে, এদের ডাটাগুলো 5টা ডাটা দেখতে পারবেন। দেখেন ওই যে ইনফ্লুয়েন্সারে ক্লিক করেন, একটাতে যে কোনো একটাতে ক্লিক করেন। এর ডিটেইলসগুলো এখানে দেখাবে, এর প্রোফাইলটাও এখানে দেখাবে। নিচে যান, এই যে ডাটা আছে নাকি দেখেন, এই যে লোকেশন, কান্ট্রি, এজ, তারপরে হচ্ছে টোটাল পোস্ট, প্রাইজিং, একে যদি হায়ার করেন তাহলে কত ডলার পর্যন্ত দিতে হবে। নিচে যান আরও, এই যে কন্টাক্টে ক্লিক করেন, কন্টাক্টে ক্লিক করেন। কন্টাক্টে ক্লিক করলে এখান থেকে ডিরেক্ট তাকে হচ্ছে যে মেসেজ করতে পারবেন। আর যদি এখান থেকে নাও পারেন সেই ক্ষেত্রে আমাদের একটা টুলস আছে, ওই টুলসের মাধ্যমে আমরা হচ্ছে যে ইয়া করব, কি বলে, এই প্রোফাইলগুলো বের করব, এই প্রোফাইলের ডাটাগুলো বের করব। ওই টুলসটার লিংক আমি দিয়ে দিচ্ছি। এটা মেগাতে আমার ডাউনলোড করা আছে, আপলোড করা আছে। এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট ম্যানেজ লিংক, ম্যানেজ লিংক, এই সফটওয়্যারটা সবাই হচ্ছে যে ইনস্টল করে নেবেন, তাদের পিসিতে ইনস্টল করে নিন। এই যে এখানে ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, আপনি ওইখানেই থাকেন ভাই, আপনাকে নড়তে বলিনি। আচ্ছা এখানে ব্যাকে যান, এই ইউজার নেমটা রাইট বাটন ক্লিক করে ওপেন করেন, দেখেন ইনস্টাগ্রামে ওপেন হবে। ভাই এই যে লিংকটা দিছেন কেন ভাই? হ্যাঁ মেগা লিংক দিছি, মেগা। ইউজার নেমটা ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, আতাউর রহমান ভাই ইনস্টাগ্রাম প্রোফাইলে যান, এর ইনস্টাগ্রামে যাব। হ্যাঁ এর ইনস্টাগ্রামে যান, এই প্রোফাইলটার ইনস্টাগ্রামে যান। এই ইনস্টাগ্রামে যায় তো লাভ নাই, এই প্রোফাইলটা ইনস্টাগ্রামে যান, উপরে যান, উপরে গিয়ে ইউজার নেমটা রাইট বাটন ক্লিক করেন, ইউজার নেমে ওই যে ইনস্টাগ্রাম আইকনটায় ক্লিক করেন, ইনস্টাগ্রাম আইকনটায় হ্যাঁ ক্লিক হয়, ক্লিক করলাম, হচ্ছে না। ভাই রাইট বাটন। আচ্ছা তাহলে আবার ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা ক্লিক হয়, ক্লিক হচ্ছে, ক্লিক হচ্ছে না, ওটাতে রাইট বাটন ক্লিক করেন দেখি, ওই ইউজার নেমের উপর রাইট বাটন ক্লিক করেন। ওপেন করেন ভাই, এটাও বলতে হবে। হচ্ছে না ভাই, হচ্ছে, হবে, সব হবে। নিচে যান, কন্টাক্ট ইনফ্লুয়েন্সারে ক্লিক করেন দেখি, কন্টাক্ট ইনফ্লুয়েন্সারে ক্লিক করলে কি আসে। কন্টাক্ট ইনফ্লুয়েন্সার উপরে আছে, কন্টাক্ট ইনফ্লুয়েন্সার উপরে আছে। ভাই ফলোয়ার যেখানে ওইখানে, ফলোয়ার যেখানে ওখানে, ভাই ফলোয়ারের দেখুন সংখ্যাটা এখানে। ভাই এই যে ফলোয়ারের নিচে ইউজার নেম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, ব্যাকে যান। এই ইমেজগুলো ওপেন করেন দেখি, ইমেজগুলো ওপেন করা যাচ্ছে নাকি, বা ডান পাশে ইমেজ আছে। হ্যাঁ হচ্ছে না। ওয়েট,
ইনফ্লুয়েন্সার নিচে দেখেন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ লোকেশন ওয়াইজ সার্চ করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ লোকেশন ওয়াইজ ক্যাটাগরি সিলেক্ট করেন, লোকেশন সিলেক্ট করেন, এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করেন, ফ্যাশন বিউটি দেখেন, ফ্যাশন বিউটি বা ফ্যাশন কোথায় আছে, যে ফ্যাশন অ্যান্ড বিউটি কোথায় খুঁজতেছেন, ইউনাইটেড স্টেট দেন লোকেশন, ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নিচে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখন সার্চে দেন, ওই সার্চে ক্লিক করেন। এটাও পেইড টুলস, তো এটাতে হচ্ছে যে আপনার আসবে না, কি বলে নিচে ফিল্টারিংগুলো করলে তেমন একটা রেজাল্ট শো করে না, তবে এমনিতেই হচ্ছে যে শুধুমাত্র লোকেশন আর নিশ দিয়ে সার্চ করলে অনেকগুলো রেজাল্ট শো করবে। নিচে যান, যে এখান থেকে প্রোফাইলগুলো ওপেন করতে হবে, প্রোফাইলগুলো ওপেন করলে বা ওই প্রোফাইলগুলো ইনস্টাগ্রামে ওপেন করলে বা এখানে ওপেন করলে প্রোফাইলগুলো রেশিও দেখতে পারবেন আপনারা। এখান থেকে ওপেন করেন, যে কোনো একটা ওপেন করেন, এই প্রোফাইলটা কতগুলো মিডিয়া আপলোড দিছে, কতগুলো এঙ্গেজমেন্ট হয়, তার কতগুলো লাইক কমেন্ট আছে, সবগুলো এখানে দেখাচ্ছে। এখান থেকে এই যে ইউজার নেমটা পাচ্ছেন, এখান থেকে ইনস্টাগ্রামে যেতে পারবেন, ওই যে ইউজার নেমটাতে যেটা ব্লু মার্ক করেন ইউজার নেম, ওটাতে ক্লিক করেন, দেখেন ওটাতে ইনস্টাগ্রামে চলে যাবে, গোলাপি, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, যাচ্ছে না, ওটা কপি করে ইনস্টাগ্রামে চলে যান, দেখেন ওই প্রোফাইলটা পেয়ে যাবেন, কপি করেন, উপরেরটা কপি হবে ভাই, ইউজার নেম একটা কপি করেন, ইউজার নেমটা ওই যে উপরে আছে, উপর থেকে কপি করেন, ছবি সহ কপি করছেন, ওই যে প্রোফাইল চলে আসছে, যান না ভাই, যান প্রোফাইলে ঢোকেন, এই প্রোফাইল ওই প্রোফাইল সেম প্রোফাইল, এই প্রোফাইল ওই প্রোফাইল কি সেম প্রোফাইল, ছবি হ্যাঁ সেম প্রোফাইল সেমই তো ভাই। এক্স্যাক্টলি। তাহলে ওইখান থেকেও যদি আপনারা প্রোফাইলটা খুঁজে না পান বা ওইখানে যদি লিমিট শেষ হয়ে যায়, ওইখান থেকে যদি এক্সাক্ট রেজাল্ট না পান, তাহলে ইনস্টাগ্রামে এসে ওর ইউজার নেমটা দিয়ে সার্চ দিলেই আপনি ওর প্রোফাইলটা পেয়ে যাবেন। তার মানে এ হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। এইসব প্রোফাইল থেকে ওই ওয়েবসাইটটা থেকে আমরা আইডিয়া নিতে পারি যে ওই প্রোফাইল থেকে সে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, এবং সে কি রিলেটেড ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, সে ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে, তাই না? সে ফ্যাশন রিলেটেড ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। এর ডাটাটা এখন এর ডাটাটা বের করতে হবে। এর ডাটাটা কি এখান থেকে বের করা যাচ্ছে অ্যাডভান্স সার্চ থেকে? এই ডাটা কি অ্যাডভান্স সার্চ ইয়াতে আছে, পিওক্সে আছে। পিওক্স যে ওয়েবসাইটে ছিলেন ওয়েবসাইটে দেখেন তো ও ডাটা পাওয়া যাচ্ছে কিনা। যে ওয়েবসাইট থেকে একে পাইছেন ওখানে দেখেন এই ডাটা পাওয়া যাচ্ছে না, এখানে কোনো লিড টিড কোনো কিছু পাওয়া যাচ্ছে নাকি দেখেন, বা এর সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে আছে নাকি দেখেন, খোঁজেন। একটু ভাই এক মিনিট। ভাই জি ভাই আমাকে ক্লিনিকে যাইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধরে নামাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অন্য কেউ আর কেউ স্ক্রিন শেয়ার দেন। মোহাম্মদ রায়হানুল ইসলাম, রায়হান ভাই জি ভাই। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই।
আচ্ছা হ্যাঁ এই প্রোফাইলে চলে যান। এখন এখান থেকে যে কোনো ক্যাটাগরি ওয়াইজ সার্চ দেন, লোকেশন ওয়াইজ সার্চ দেন, দেন এখান থেকে ইনফ্লুয়েন্সার বের করে পেয়ে যাবেন। এখান থেকে ডাটা পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ ডাটা পাওয়া যাচ্ছে এই পিওক্স থেকে, piox.com থেকে এর ফেসবুক প্রোফাইল লিংক পাচ্ছি আমি, টুইটার প্রোফাইল লিংক পাচ্ছি। পিওক্স থেকে ফেসবুক প্রোফাইল লিংক পাচ্ছি, টুইটার প্রোফাইল লিংক পাচ্ছি। শাহরিয়ার ভাই আছেন? শাহরিয়ার ভাই, শাহরিয়ার ভাই আছে? জি ভাই। এমডি আকাশ আছেন? এমডি আকাশ, এমডি আকাশ আছেন? ঢুকবো? হ্যাঁ যে কোনো একটা প্রোফাইলে ঢুকেন। ডাটা নাই এখানে, আর একটা প্রোফাইলে ঢুকেন। কি ব্যাপার আপনার সরি সরি খেলে দেখাচ্ছে কেন? কেটে দেন, কেটে দেন, কেটে দিয়ে আবার 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 ওপেন করেন। পুরোটাই কেটে দেবো? ওয়েবসাইট দুটোই কেটে দেন, আবার ওপেন করেন। জরুল ভাই মাইক্রোফোনটা অফ করেন ভাই। এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন, একটা ক্যাটাগরি সিলেক্ট করে লোকেশন সিলেক্ট করে দেন। বিউটি ক্লিক করেন, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল। ভাই যে ফলোয়ার এটা তো ঠিক 1000 পর্যন্ত। ওটা থাক, ওটা থাক, ওটা যা আছে থাক, ওখানে এডিট করিয়ে না, সার্চে ক্লিক করেন। নিচে যান, দেখেন রেজাল্ট আসছে। নিজের গুলো ওপেন করেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া এই যে মেগাটা দিলেন, এই মেগাটা আগের মেগাটা কি একই? মানে ভাই সব বেশি আওয়াজ করো। হ্যাঁ মেগা একই মানে ওই যে ইয়ের সময় একটা মেগা দেখাইছিলেন, ওইটাতেই ভাই আপলোড করে রাখছেন। ওই মেগাতে তো কত জিবি পর্যন্ত স্পেস আপনি ইউজ করতে পারবেন ভাই। ওখানে আপলোড সবগুলো সরি দেখাচ্ছে। তাহলে দাঁড়ান, এটা সরি দেখাচ্ছে, দেখাক। তাহলে ইউজার নেমটা কপি করে ইনস্টাগ্রামে সার্চ করেন। ইউজার নেমটা কপি করে ইনস্টাগ্রামে সার্চ করেন। মেগা তো মেগাই ভাই, মেগা একই, আর 1 আর 2 নেই, মেগা 1 1 2 3 নেই। আর মেগা কি হয় হোক, আপনাকে আমি ড্রাইভের লিংক দিছি, ওই ড্রাইভ থেকে, ওইটা হচ্ছে মেগা একটা ড্রাইভ, ওখানে আপনি 50 জিবি পর্যন্ত স্টোরেজ করে রাখা যায়। আমি ওখানে আমার আপনাদের সফটওয়্যারটা ইনস্টল করে রাখছি, আপলোড করে রাখছি, ওইখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ভাই এই কয়েকটা আসতো। ইউজার নেমটা খালি সার্চ দেন, ওই প্রোফাইল লাগবে না, ইউজার নেমটা সার্চ দেন, চলে আসবে। ভাই আসছে। এই হচ্ছে বিউটি নিয়ে কাজ করে, দেখছেন? এই বিউটি নিয়ে কাজ করে। এর এখান থেকে হ্যাঁ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, নিউ ইয়র্ক। এর এখান থেকে দেখেন এখানে এর ইয়াহু পার্সোনালি এর সাথে কমিউনিকেট করার জন্য এর মেইলও দিয়ে রাখছে। এর ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে ফ্যাশন নিয়ে বা বিউটি নিয়ে। এ যদি এর 11.2K ফলোয়ার আছে,
হ্যাঁ, আপনার 11.2 ফলোয়ার্স আপনাদের বলছেন যে আপনার যদি 5k 10k পর্যন্ত 10k যদি একটা প্রোফাইল দেখে এই প্রোফাইল দিয়ে আপনি সবসময় কাজ করতে পারবেন। এ হচ্ছে যে 11.2k ফলোয়ার আছে, এই ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে এর সাথে কমিউনিকেট করতে হবে আমাদেরকে। এখন এর ডাটাটা বের করতে হবে। এই ডাটা বের করার জন্য এই ডাটা আমরা কিভাবে বের করতে পারবো? এমডি আকাশ আছেন? এমডি আকাশ জি ভাইয়া, সি ভাইয়া। পিসিতে থাকলে স্ক্রিন শেয়ার দেন। ভাই স্টপ করে দিব, স্টপ শেয়ারিং করব। স্টপ শেয়ারিং করেন। পিসিতে থাকলে ভাই নেটটা একটু ট্রাভেল করতেছে তো ইয়া হচ্ছে না। আচ্ছা, শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার পিসিতে মিট ওপেন হচ্ছে না। শাহরিয়ার ভাই স্ক্রিন শেয়ার দেন। শাহরিয়ার হোসেন স্ক্রিন শেয়ার দেন। শাহরিয়ার ভাই আছেন? শাহরিয়ার হোসেন তাই স্ক্রিন শেয়ার দেন। ভাই কি করবো ভাই? আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়েছেন, এখন মেকাটা ডাউনলোড করেন। মেকাটা ডাউনলোড করে ডিফেন্ডার অফ করে ইয়া করবেন, মেকাটা ইনস্টল দিবেন। সবাই এটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার সময় আপনাদের ইয়াটা কি বলে, ডিফেন্ডারটা অফ রাখে ইনস্টল করবেন। ডিফেন্ডার অন রাখে ইনস্টল করলে এটা আবার হচ্ছে যে হারিয়ে যাবে। তো হারিয়ে যাওয়া থেকে রোধ করতে আপনাদেরকে ডিফেন্ডার অফ করে এটা ইনস্টল করে এটার কাজ করতে হবে। আবার মনে হয় ডিফেন্ডার অন করলে হয়তো এটা ভ্যানিশ হয়ে যেতেও পারে, আবার কারো নাও যেতে পারে। তো এটা কোনো প্রবলেম না। ভ্যানিশ হয়ে গেলে আবার যখন কাজ করবেন তখন ডিফেন্ডারটা অফ করে এটা ইনস্টল করবেন। ইনস্টল করে হচ্ছে যে কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা, এটা মনে হয় নাই, influence.co, এটা আরেকটা সাইট দিলাম, influence.co। এই সাইটের মতো এটা ততক্ষণে ডাউনলোড হোক। আপনি আরেকটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কটাতে একটু ঢোকেন দেখি শাহরিয়ার ভাই। influence.co লাস্টেরটা। এটা যে কি অবস্থা এটা আমিও জানি না। এটা একটু ইয়ে করেন তো, রেজিস্ট্রেশন করেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করেন, গেট স্টার্টেড দিয়ে। হ্যাঁ, এখানে মেল দেন, মেল দিয়ে পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করেন।
ভাই এখানে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে না? হ্যাঁ, পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। বিজনেস না পার্সোনাল, পার্সোনাল দেন। আচ্ছা, আই এম লুকিং ফর এ কোলাবরেট ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার দেন দেখি, ইনফ্লুয়েন্সার দেন। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান। ওয়ান টু পোস্ট গেট স্টার্ট, ইয়া বিজনেস দিয়ে গেট স্টার্ট করেন, বিজনেস দিয়ে গেট স্টার্ট করেন। ইউজার নেম দেন। skip for now, skip করেন। looks good then। এটা দেখেন স্কিপ করার কোনো ওয়ে আছে নাকি? নিচে দেখেন স্কিপ করার, না স্কিপ করার ওয়ে নেই, সবই অ্যাড করতে হবে। হেডলাইনটা কি বায়ো নাকি? না না রে ভাই, এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো দরকার নেই। এই সাইটকে নিজের মতো করে একটা রেজিস্ট্রেশন করেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আপনি যেটা খুঁজতেছেন সেটা নাই। হেডলাইন একটা দেন, ফাইন্ড ইনফ্লুয়েন্সার বা এই টাইপের কিছু একটা দেন। FLUNCER। UN ই হবে না। হয়েছে হয়েছে ভাই, যা দিছেন দিছেন, হয়েছে। যান নিচে যান, 7 কন্টিনিউ করেন। সেভেন কন্টিনিউ করেন। এখন এখান থেকে সার্চে গিয়ে আপনি হচ্ছে যে এখান থেকে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করেন। সার্চে যান, সার্চে গিয়ে ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করেন। নিশ রিলেটেড। এখানে অপশন দিয়েছে তিনটা, ইনফ্লুয়েন্সার, তারপরে বিজনেস আর ক্যাম্পেইন। আর কিছু করার ওয়ে নেই, আর কিছু করার ওয়ে থাকলে করেন।
এইখানে কি দেখতেছেন ভাই? সার্চ করেন না রে ভাই। ইন্টারফেস করেন। করলাম তো, করলে তো কাজ হচ্ছে না। ইনফ্লুয়েন্সার দেখেন, নিচে ইনফ্লুয়েন্সার সিলেক্ট করেন, ওই যে ইনফ্লুয়েন্সার্সে ক্লিক করেন। এটাই আচ্ছা, ওটা ক্লিকেবল না। আচ্ছা, ইনফ্লুয়েন্সার্সে ক্লিক করেন। এখানে এখন ক্যাটাগরি ওয়াইজ, লোকেশন ওয়াইজ ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট করেন। ওটা যা আছে তা ওটা পরে ঠিক করি না, আগে সার্চ দেন, রেজাল্ট দেখেন আসে কিনা, কি রেজাল্ট আসতেছে দেখেন। রেজাল্ট আসছে, দেখেন এদের কি কি দেখেন। 283 ইনফ্লুয়েন্সার্স আসছে। ইনস্টাগ্রাম, ওই যে উপরে ইনস্টাগ্রাম, ইউটিউব, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, ব্লগ আছে, ওখানে ইনস্টাগ্রামটা শুধু সিলেক্ট করে দেন। এই যে আবার সার্চে দেন। ওয়ান 137 শুধু ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার আসছে। আপনার কি রিলেটেড? এটা বিউটি রিলেটেড, তাই না? বিউটি ব্র্যান্ড রিলেটেড, আপনার বিউটি ব্র্যান্ড রিলেটেড, বিউটি ব্র্যান্ড। ঠিক আছে, এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। দেখেন তো একটা প্রোফাইলের মধ্যে ঢুকে কি কি ডাটা পাওয়া যায়। এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক দেখাচ্ছে, ফেসবুক প্রোফাইল লিংক দেখাচ্ছে, মেসেজ করা যাচ্ছে, এর সাথে আদার মিডিয়া, বায়ো দেওয়া আছে। দেখেন আর কি কি দেওয়া আছে, ফলো, বায়ো দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে, ডেমোগ্রাফিক দেওয়া আছে, ফিমেল, এজ কত দেওয়া আছে। এর প্রোফাইলগুলো এই যে পোস্ট করে কতজনের কাছে ভিউ হয়েছে, কতগুলো লাইক কমেন্ট করছে, কতগুলো লাভ রিয়েক্ট করছে, সবগুলো এখানে দেওয়া আছে। ইনস্টাগ্রাম স্ট্যাটাস এত % এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে আপনি এর প্রোফাইলে একটা ইমেজ পোস্ট করলে কি রকম লাইক কমেন্ট পেতে পারেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে ডাইরেক্ট এর ইনস্টাগ্রাম প্রোফাইলেও যেতে পারবেন, এখান থেকে ফেসবুক প্রোফাইলেও যেতে পারবেন। আর মেসেজ করা যায় নাকি দেখেন তো। এখান থেকে একে মেসেজও করা যাবে, এখান থেকে এর সাথে কমিউনিকেটও করতে পারবেন। তাহলে আপনাদেরকে আমি 3টা প্ল্যাটফর্ম দিলাম। 3টা প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম মনে হয় না কাজ করতেছে এখন, শাউট আউট কেন জানি কাজ করছে না, আগে কাজ করতো। তো এই শাউট আউট সব প্রাইজিং দেখাচ্ছে, শাউট আউট প্রাইজিং এর কারণে এটা ফ্রিতে কাজ করতেছে। এই সাইটে কোনো পেইড লাগতেছে না, এটা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতেছে। হ্যাঁ, ফ্রিতে হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন নিশ বেস ক্যাটাগরি বেস ওই পার্সনগুলোকে পাচ্ছি, ওই পার্সনগুলোর প্রোফাইলগুলো পাচ্ছি, ওই পার্সনগুলোনে কীরকম এঙ্গেজমেন্ট রেট, কতজন রিচ হয়েছে, ওই পার্সন টোটাল কতজন রিচ হয়েছে এ পর্যন্ত সেটাও দেখতে পারতেছে এখান থেকে। ঠিক আছে, তো এখান থেকে আপনার নিশ বেস এখান থেকে টার্গেটেড ইনফ্লুয়েন্সার পাবেন। আর ইনফ্লুয়েন্সার কিন্তু ভাই এটা মনে হয় একটা মিডিয়া নাকি? এই যে কি আমি এই যে মেসেজ করছি না, এই মেসেজটা তো সম্ভবত একটা যাচ্ছে না, মেসেজটা হলো যে এইটা একটা সম্ভবত একটা মিডিয়া। সম্ভবত কেন এখানেই যাবে, ও কেন ইনস্টাগ্রামে যাবে? ইনস্টাগ্রামে মেসেজ করতে গেলে ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে। আরে ভাই, উপরে তো ইনস্টাগ্রাম প্রোফাইল লিংকটা দেওয়া আছে। ও না 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 না, ওটা এখানকার না, এটা হলো রেড বায়ো। তো এখানেই গেল, উপরের লিংকটা ক্লিক করেন তো উপরে ইনস্টাগ্রাম একটা লিংক দেওয়া আছে, ওই যে এটা where to find me। প্রোফাইলের পাশে দেখেন। হ্যাঁ এটা ইনস্টাগ্রামে নিয়ে যাচ্ছে, এই যে ইনস্টাগ্রাম প্রোফাইলের
আচ্ছা সফটওয়্যারটা ইনস্টল হয়েছে, সফটওয়্যার ডাউনলোড হয়েছে। হয়েছে তো সফটওয়্যারটা ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে। ওপেন করেন কোন ফোল্ডারে আছে। ভাই ডাউনলোড হয়েছে, এই যে শোয়ালে দেন। ফোল্ডার থেকে ফোল্ডারে যান, ফাইল লোকেশনে যান, শো ইন ফোল্ডার। ওখান থেকে পার্সোনাল ডাউনলোডে আছে মনে হয়, ওখান থেকে পার্সোনাল কোনো ড্রাইভে নেন বা ফোল্ডারে নেন। লোকাল ডিস্ক থেকে পার্সোনাল কোনো ড্রাইভে নেন। কি ভাই এত কাজ করেন, এত পেছি, এত স্লো কেন আপনার? ভাই আমার ওই যে এই সে পয়েন্টের যে অ্যাপ এটা না, ওইটা এখন দেখা অ্যাক্টিভ, ওটা আমি এক্সিট করতে পারছি না। কোনো সফটওয়্যার না কালকে আনইনস্টল করলাম। হ্যাঁ তাও এখন দেখাচ্ছে যে এটা আপনার অ্যাক্টিভ। কোথায় দেখাচ্ছে অ্যাক্টিভ? দেখাচ্ছে আমাকে, দেখাচ্ছে। ভাই এটাতে কি কাজ হবে এই অ্যাপটা দিয়ে? করেন আগে ডাউনলোড ইয়া করেন, তারপরে কি কাজ হবে সেটাই তো করাবো আপনাকে। না ওই লিখে রাখতে এখানে। ডিফেন্ডার অফ করেন, ডিফেন্ডার অফ করেন। আপডেটে কেন ভাই? ডিফেন্ডারে যান, উইন্ডোজ সিকিউরিটিতে যান। ভাই কি ডিফেন্ডার আটকা দিচ্ছে? এটা ডিফেন্ডার আটকায় দিবে। তাহলে কি ডিফেন্ডার অফ করে দিয়ে তারপর কাজ করতে হবে? জি, ফোনে থাকলে কি আর এসব বোঝা যায়? পিসিতে থাকতে হবে। এইটাই তো সমস্যা ভাই, কিছু তো বুঝতেছি না আমি যে কি করতেছেন না করতেছেন। ফোনে থাকলে তো হবে না, বুঝবেনই না। আরো কিছু ডিফেন্ডারটা অফ করেন। এত ভাইরাস ফাইল নিয়ে বসে আছেন আপনি। হ্যাঁ ওইগুলো ডিলিট করতে হবে, ডিলিট হচ্ছে না। এখন সফটওয়্যারটা ইনস্টল করেন। সেটআপ নিচেরটা রান। দাঁড়ান, মোর ইনফো, রান এনিওয়ে। আপনার কি ইয়া দেওয়া আছে? ডটনেট দেওয়া আছে পিসিতে? জি ভাই, ডটনেট দেওয়া আছে পিসিতে? ডটনেট সেটা কি? বুঝবেন, একটু পরে বুঝবেন। দাঁড়ান, ইনস্টল হোক, ইনস্টল হলে বুঝবেন।
দেখেন ব্যাকগ্রাউন্ডে ইনস্টল হচ্ছে কিনা। আসতেছে। নেক্সট ইনস্টল। যে .NET দেওয়া নেই এই জন্য এগুলো ইনস্টল হবে এখন। দেন নেক্সট করেন। হ্যাঁ .NET দেওয়া থাকলে এইসব ইনস্টল হতো না। .NET দেওয়া নেই এই জন্য এগুলো, এটা এই ট্যাব আসবে, এগুলো কেটে দেন, এই ট্যাব কেটে দেন, ওই ইয়েতে চলে দেন যেখানে .NET ইনস্টল হচ্ছে, এগুলো ট্যাব আসবে। পিসি হ্যাং করে? হ্যাঁ হ্যাং তো করতেছে মনে হচ্ছে ক্রোম। নাই প্রিপেয়ারিং টু রিমুভ দেখাচ্ছে না। কোথায় কোনো প্রিপেয়ারিং টু রিমুভ দেখাচ্ছে না তো ভাইয়া, আমি তো দেখতেছি আপনার স্ক্রিন। কোথাও কোনো সমস্যা দেখতেছেন আপনি স্ক্রিনে? ওই যে ওয়েবসাইটে সাইন আপ করে বের করেন, ওই ওয়েবসাইটে কেটে দিয়েন না। ইনফ্লুয়েন্সার যে ওয়েবসাইটে বের করেন ওটা দিয়ে কেটে দিয়েন না। ওকে আবার ওকে। প্রোডাক্ট ইউজ এন্ড রিমুভ। এখন ওই যে নিচের আইকনটা আছে না ওটাতে ক্লিক করেন, দাঁড়ান ওটা ইনস্টল হোক, নিচেরটা ইনস্টল হোক, দাঁড়ান। ওকে আবার ওকে। কি ব্যাপার, আপনার এই ভার্সন ইনস্টল আছে নাকি? কি দেখাচ্ছে? ঠিক আছে ওকে। পিসিতে ফ্যান কটা ভাই? জি ফ্যান কটা পিসিতে? ভাই হ্যাং করছে না তো, কুলার কয়টা? আপনার তো বারবার কুলার কয়টা? ভাই কতক্ষণ থেকে এরকমই দেখতেছি।
হচ্ছে এগুলো? পিসি দিয়ে জয়েন হন, এগুলো হুটহাট মাঝখানে এসে কথা বলতেছেন কেন এরকম করে? না ভাইয়া ওই দেখতেছি তো যে অনেকক্ষণ থেকে কি ক্লাস, ওই জন্য বললাম আর কি। দেখতেইছেন যে কি হচ্ছে, আমরাও তো বসে বসেই দেখতেছি কি হচ্ছে। ভাই 4 দিন ধরে ফোনে কি করেন? ভাই কারেন্টই নাই এলাকায়, কি একটা অবস্থায় আছি আর বলেন না। খালি 8 তারিখ পর্যন্ত এরকম 8 তারিখ একদম ওই এলাকা ছাড়েন। ক্লাসে যেগুলো আমাকে করা লাগে ভিডিও দেখে তারপরে রিকভারি করে রাতের বেলা প্রতিদিন বসে বসে ভাই। আমাদের ভাই এখানে 5 মিনিট কারেন্ট থাকে না, তাই পাগল হয়ে যায়। নিচে ফিনিশ আছে, নিচে ফিনিশ, ওই যে নিচের অ্যাপটা ফিনিশ করে দেন, নিচেরটা এখন ফিনিশ। কি যে আসলো, কম্পিউটার রিস্টার্টের ফিনিশ দিলেন কিনা আল্লাহ জানে। আচ্ছা এটা মিনিমাইজ করেন, ডিফেন্ডার মিনিমাইজ করেন। ভাই লাইন নাই, আর আমি এখানে কানেক্ট হয়ে যাবানি, কানেক্ট হয়ে যাবানি। কেন রিস্টার্ট নিচ্ছে না কারেন্ট গেছে? কই গেল?